মানুষ জন্মায় কানতে কানতে, মানুষ বাঁচে অভিযোগ করতে করতে, এবং মানুষ মারা যায় আফসোস করতে করতে। তোমরা যদি আফসোস না করতে চাও, আজকের ভিডিও পেজ নাম্বার 377 কাম ব্যাক, জোশ নিয়ে এসো, হোশ নিয়ে এসো। আজকে ফাটিয়ে অঙ্ক করবো, আজকে ফাটিয়ে দেবো, অ্যাকাউন্টেন্সি দেখিয়ে দেবো সবাইকে যে আমরাও 60% কি 80% আনতে পারবো এই এক মাস পরে, এই এক মাস পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করতে হবে আমাদেরকে। রেডি? তোমরা আমার সঙ্গে আছো তো? আমি তোমাদের সঙ্গে অবশ্যই যে টেস্ট পেপার পেজ নাম্বার 377, পেজ নাম্বার দেখে নাও তোমরা। বিবি কুন্ডু পেজ নাম্বার 377, প্রথম অঙ্ক প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। দাদা মাখনটা কোথায় গেল? মাখন চলে এসছে। প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন আগে দাদা তুমি এটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট কেন করেছো ভালো করে বুঝবে। যখন লোন থাকবে তখন লোনটার জন্য আমাকে প্রফিট এন্ড লস করতে হবে, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করতে হবে। কেন? কারণ লোন হচ্ছে আমার প্রফিট এন্ড লসের আইটেম। ইন্টারেস্ট অন লোন কি আছে বাবা? না 25,000 টাকা, 6%, 6/12 750 টাকা। আর প্রফিট দেওয়া ছিল দেখো 1 লাখ টাকা। আমি ব্যালেন্স বের করলাম, নেট প্রফিট সিডি করলাম কত? 99250। এই 99250টা কি করলাম? আমি প্রফিট এন্ড লসে ট্রান্সফার করলাম বাই প্রফিট বিডি বলে 99250। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ক্যাপিটালের অ্যামাউন্ট, ক্যাপিটালের পার্সেন্টেজ দেওয়া আছে, ফটাফট করো, ক্যালকুলেটর মারো, অঙ্ক হয়ে যাবে। স্যালারি মানে প্রত্যেক মাসে 250 করে পাচ্ছে, 150 করে পাচ্ছে, প্রত্যেক মাসে 150 250 প্লাস করো, ইন্টু করো, বেরিয়ে যাবে 3,1800। 250 ইন্টু 12, 150 ইন্টু 12। বেশ, ভেরি গুড। এরপরে আছে দেখো প্রফিটটা লিখে নিলাম। ড্রয়িংস 10,000, 8,000, 6,000। দাদা এখানে পার্সেন্টেজ দেওয়া যায় 6%, লিখে দাও বাবা, 6% লিখে দাও। আর ডেট দেওয়া নেই, ডেট না দেওয়া থাকলে 6/12, ডেট দেওয়া না থাকলে 6/12। যদি ড্রয়িংস এর ডেট না দেওয়া থাকে 6/12। লোনের যদি পার্সেন্টেজ না দেওয়া থাকে 6%। লোনের পার্সেন্টেজ যখন দেবে না তখন 6% ধরবো, যখন ড্রয়িংস এর কোনো ডেট দেবে না তখন 6/12 ধরবো। অসাধারণ, মাখন 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 মাখন। সুন্দর অঙ্ক হয়ে গেল। পরের অঙ্ক দেখে নাও কি আছে। দাদা ফরফিচার ইস্যু, এটা কি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট? একদম খুব খুব ইম্পর্টেন্ট। এরকম একটা অঙ্ক চোখটা বন্ধ করে ভাবো যে চলে এসেছে, ভালো করে বুঝে নাও ভাই, অত সময় নেই। শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট করব, যেইগুলো ফেল করবে সেগুলোকে 2 দিকে বসাবো। অ্যালটমেন্ট ফেল করেছে 2 দিকে বসালাম, কল ফেল করেছে 2 দিকে বসালাম, ফার্স্ট কল ফেল করেছে 2 দিকে বসালাম। তোমাকে এখানে কি বলেছে, কি ফেল করেছে? না অ্যালটমেন্ট আর কল। তাহলে 2 অ্যালটমেন্ট 2 শেয়ার কল। আর কিসের অঙ্ক করছি? ফরফিচার। তাহলে 2 শেয়ার ফরফিচার। ফেল গুলো কত? 1000 × 4, 1000 × 3, 4000, 3000। আচ্ছা, আর 1000 শেয়ার কত করে? টোটাল কল ডাব কত টাকা? 10 টাকা টোটাল। 1000 × 10, 10,000 টাকা। 1000 × 4, 4,000 টাকা। যেটা ফেল করেছে 1000 × 3 কলে ফেল করেছে। তাহলে 10,000 - 7,000 করলে দেখো 3,000 টাকা আসছে। আবার 3 টাকা দিয়ে রেখেছে, যে অ্যালটমেন্ট শেয়ার কল দেয়নি সে নিশ্চয়ই অ্যাপ্লিকেশনের টাকা দিয়েছে। তাহলে অ্যাপ্লিকেশনের যখন টাকা দিয়েছে 1000 × 3 হয়ে যাবে 3,000 টাকা। দুর্দান্ত মাখন। চলে আসো নেক্সট এন্ট্রি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট শেয়ার ফরফিচার টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা কোথায় হবে? না যেই জিনিসটা 10 টাকায় কিনেছিলাম দাদা, সেই জিনিসটাই 9 টাকায় বিক্রি করতে হচ্ছে। এত কষ্ট হচ্ছে 9 টাকায় বিক্রি করে, ঠিক আছে কোনো ব্যাপার না। 9 টাকায় বিক্রি করা হলেও তুমি কিন্তু লাভ পাবে পরে। কোথায় লাভটা পাবে? এই ক্যাপিটাল রিজার্ভে। ভালো করে বুঝে নাও আগে এই এন্ট্রিটা, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কোনটা কি করব? ধরো 10 টাকার জিনিসটা 9 টাকায় বিক্রি করছে, তার মানে ভাই আমার লস হচ্ছে 1 টাকা। 10 টাকা জিনিসটা 9 টাকায় বিক্রি করলে 1 টাকা লস। লসটা লিখবো শেয়ার ফরফিচারের ঘরে। 9 টাকা পাচ্ছি সেটা লিখবো ব্যাংকের ঘরে, ব্যাংকে অরিজিনালি কত পাচ্ছি, এবং টু শেয়ার ক্যাপিটালের ঘরে কত লিখবো? 1000 × 10। দারুণ দাদা, 10,000 টাকা বেরিয়ে গেল। খুব সুন্দরভাবে অ্যান্সার। এরপরে যেটা করতে হবে, আমার ফর্মুলা, আমার মন থেকে গান, শেয়ার ফরফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফরফিচারের ডেবিট। বলো শেয়ার ফরফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফরফিচারের ডেবিট। বলো শেয়ার ফরফিচারের ক্রেডিট, শেয়ার ফরফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফরফিচারের ডেবিট। আরে 3,000 - 1,000, 2,000 টাকা। উত্তর বেরিয়ে গেল। চলো 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 পরের অঙ্ক, চলো ঝটাঝট করবো। নেক্সট অঙ্ক হচ্ছে কি না পারচেজ কনসিডারেশন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় I will always be there, right? চলো দেখো ভাই, জল খেয়ে নাও, খাবার খেয়ে নাও, কারণ
এবার হবে পারচেস কনসিডারেশন, বেশি সময় লাগবে না, 2 মিনিট 3 মিনিট লাগবে, ম্যাগির থেকেও তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে, একদম ঝাটাপাট বলে দেবো। মেশিনারি কিনছে কার কাছ থেকে? ভেন্ডারের কাছ থেকে। ভেন্ডারের কাছ থেকে যদি জিনিসপত্র কেনে তাহলে অ্যাসেটস হয়ে যায় ডেবিটে, লাইবিলিটিস হয়ে যায় ক্রেডিটে। অ্যাসেটস হয়ে যায় ডেবিটে আর লাইবিলিটিস যদি থাকে তাহলে হয়ে যায় ক্রেডিটে। তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট। ভেন্ডারের কাছ থেকে জিনিসপত্র কিনছে 1,99,500 টাকার, খুব সুন্দর। এবার বলেছে দুভাবে ডিবেঞ্চারটাকে পেমেন্ট করবে, মানে টাকা কিনছে মেশিনারি কিন্তু টাকা দিচ্ছে না, কি দিচ্ছে না, ডিবেঞ্চার দিচ্ছে। ভাই ভালো করে বুঝবে, ডিবেঞ্চার যখন দেবে পার মানে 100 টাকা কিনে 100 টাকা বিক্রি করছি, তাহলে 100 টাকা করে যখন দিচ্ছে তার মানে বলতে পারি 1,99,500 ডিভাইডেড বাই 100, তার মানে প্রত্যেকটা ডিবেঞ্চারে মানে কতগুলো ডিবেঞ্চার হচ্ছে না 1995টা ডিবেঞ্চার হচ্ছে। এই 1995 ইন্টু 100 করলাম 1,99,500, এটা পারের ক্ষেত্রে। এটা শুধুমাত্র মনে রাখবে এটা পার, আমি ব্র্যাকেট দিলাম এটা পার। এটা প্রিমিয়াম, প্রিমিয়ামটা খুব ভালো করে বুঝবে কারণ এই অঙ্ক আসার খুব সম্ভাবনা আছে, লিখে নাও, স্ট্যাম্প পেপারে স্ট্যাম্প দিয়ে দাও, এই অঙ্ক আসার খুব সম্ভাবনা আছে। আর বলেছে প্রিমিয়ামে বিক্রি করে, ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট, দেখো 10% ডিবেঞ্চার সেম লিখেছি, নিচে শুধু একটা এন্ট্রি করেছি টু সিকিউরিটিজ প্রিমিয়াম। টু সিকিউরিটিজ প্রিমিয়াম, এটা দাদা কি করেছো বুঝতে পারছি না। দেখো পেমেন্ট করা কত কথা 1,99,500, কিন্তু বলেছে 5 টাকা বেশিতে বিক্রি করতে হবে, দিতে হবে 5 টাকা বেশিতে দিতে হবে। ফেস ভ্যালু আছে 100, তার 5% মানে 5 টাকা, 105। এই ভ্যালুটা ডিভাইডেড বাই ওই যে 100 প্লাস 5 টাকা করলাম, আসছে 1900 ডিবেঞ্চার। 1900কে একবার ইন্টু করলাম 105 এর সঙ্গে, 1900কে একবার ইন্টু করলাম 100 সাথে, আর 1900কে একবার ইন্টু করলাম দাদা 5 এর সাথে। এই হচ্ছে অঙ্ক ভাই, আর কোনো কঠিনের কোনো বিষয় নেই, একদম ঝটাঝট পটাপট হবে। কিন্তু তার আগে মন দিয়ে ভালো করে মনে রাখবে যে যারা এই সময় তোমাকে খারাপ বলছে, যারা এই সময় তোমাকে বলছে যে ভাই যতই পড়ে নে তোর দ্বারা হবে না, তুই পারবি না পাস করতে, তোর দ্বারা 80% নিয়ে আসা সম্ভব নয়, তুই মাধ্যমিকে এত কম নাম্বার পেয়েছিস, তুই কি করে আশা করছিস যে এত নাম্বার পাবি? আরে তাদের জন্য এক্সট্রা করে মিষ্টি যাবে, তাদের জন্য এক্সট্রা করে মিষ্টি যাবে, তাদের জন্য মোটিভেশন নিয়ে আসো, তাদের জন্য পড়তে হবে, পড়তে হবে, এইদের মুখগুলোকে বন্ধ করতে হবে। আমাকে অনেকজন বলেছিল, অনেকে অনেক কিছু বলেছিল, বাট কি জীবনে এগোতে গেলে কাউকে প্রমাণ করতে নয়, নিজেকে প্রমাণ করতে হবে। আর কোনোদিন আশা রাখবে না যে তোমাকে লোকে অ্যাপ্রিসিয়েট করবে, নিজেকে নিজে অ্যাপ্রিসিয়েট করো, নিজেকে নিজে দ্বারা করো, নিজেকে নিজে ভালো বলো। তুমি নিজের চোখে যখন ভালো তখন সবার চোখে ভালো, নিজের চোখে যে খারাপ সে সবার চোখে খারাপ। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে 4 নম্বর অঙ্ক। কোন অঙ্ক দাদা? 4 নম্বরটা দেখে নাও। দেখো এটা হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, আর কি বলেছে পার্টনার্স ক্যাপিটাল করতে, রাইট? তো দেখো ভালো করে বলেছে যে ফার্নিচার কমে গেছে কত না 920 টাকা, ফার্নিচার লিখে দিয়েছি, বাই আছে, বাই মানে ডাইরেক্ট টাকাটা বসে যাবে কোনো রকম ঝামেলা ছাড়া। স্টক ডেপ্রিসিয়েট হয়েছে, স্টকের উপরে 10% করে লিখে দিয়েছি। আউটস্ট্যান্ডিং বিল 1320 টাকা, বিল মানে লাইবিলিটিস বেড়ে গেছে লিখে দিয়েছি। ল্যান্ড এন্ড বিল্ডিং হয়েছে 65,100 টাকা, ল্যান্ড এন্ড বিল্ডিং ছিল 50,400 টাকা, তাহলে বেড়েছে ল্যান্ড এন্ড বিল্ডিং 14,700 টাকা। খুব সুন্দরভাবে আমাদের রিভ্যালুয়েশনটা মিলে গেল। তার সঙ্গে সঙ্গে পার্টনার্স ক্যাপিটাল, ভাই ভালো করে বুঝবে, পার্টনার্স ক্যাপিটালটা খুব ইম্পর্টেন্ট আছে। বাই ব্যালেন্স বিডি করে 4 মানে 3 জন ছিল, তার মধ্যে থেকে আরেকজন ঢুকছে, 4 জন মানে সৌজন্য ঢুকছে এখানে। ঠিক আছে, বাই ব্যালেন্স বিডি করে ক্যাপিটালের অ্যামাউন্ট গুলো লিখে দিলাম। বাই ব্যাংক বলে যে নতুন পার্টনারটা ঢুকছে, দেখো অ্যাডজাস্টমেন্টে 16,000 টাকা আছে লিখে দিলাম। রিজার্ভ আছে দেখো, ভাগ করে দিলাম কোন রেশিও না ওল্ড রেশিও। ওল্ড রেশিও কত স্যার না 6:5:3, তিনটাতে লিখে দিলাম 6:5:3। প্রিমিয়াম ফর গুডউইল, এইটাই সব থেকে মাখন জিনিস, এটা সব থেকে বোঝার জিনিস, শান্ত মাথায় বুঝবে। এ ভগবান, এটা মুছে দিলাম। ঠিক আছে চলো, কোনো বাদ নেই, এটা একটু মুছছি। হ্যাঁ, তাহলে তোমাদের ছিল গুডউইল চেয়েছিল 8,802 টাকা, 820 টাকা, সরি 8,820 টাকা। এইটা কোনটা করবো না, এটা গুডউইল, টোটাল গুডউইল আছে, তার মধ্যে কার শেয়ার আছে ভাই? তার মধ্যে যে নতুন ঢুকছে তার হচ্ছে 1/8, তার মানে 1,102 টাকা। এইটা হচ্ছে গুডউইল, এইটাকে 3 ভাগ করব তাদের মধ্যে না পুরনো পার্টনারদের মধ্যে, 3 জনের মধ্যে, অর্ঘ্য, সৌরভ, তোর্য। এবার এইটা কিভাবে ভাগ করব স্যার? এই প্রিমিয়াম ফর গুডউইলটা হবে ভাই স্যাক্রিফাইজিং রেশিও। স্যাক্রিফাইজিং রেশিওটা কি স্যার না স্যাক্রিফাইজিং রেশিও হচ্ছে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, এটাকে বলা হয় স্যাক্রিফাইজিং রেশিও, এটাকে বলা হয় স্যাক্রিফাইজিং রেশিও। স্যাক্রিফাইজিং রেশিও কোথায় কাজে আসে দাদা? স্যাক্রিফাইজিং রেশিও কাজে আসে অ্যাডমিশনে। কোথায়? অ্যাডমিশনে। ভালো করে বুঝবে, 6:5:3 3 জনের রেশিও ছিল, 1/8 ছিল তার শেয়ার, মানে যে নতুন পার্টনার ঢুকছে তার শেয়ার, তাহলে 1 হচ্ছে টোটাল, 1 মাইনাস 1/8 করলাম 7/8 হচ্ছে, রাইট? এবার ভালো করে বুঝবে, অর্ঘ্য ছিল প্রথমে 6/14,
তার সঙ্গে 7 এর 8 ইন্টু করো, কত আসছে, উপরে 42 আসছে মানে 42 আর নিচে 112। ইন দ্য সেম ওয়ে 5 এর 14 ইন্টু 7 এর 8, 7 এর 8 করলে কত হচ্ছে 35/112। তোর জোরটা করো, তোর জোর কত, তোর জোরটা কত, 3 এর 14 ইন্টু 7 এর 8 করলে কত হচ্ছে 21/112। এবার ভালো করে বোঝো। এরপর আমরা বের করবো সৌজন্যটা। সৌজন্যটা কি করে বের করবো না, 112 হচ্ছে টোটাল, দেখো তিনজনের মধ্যে নিচে সবাই জায়গায় 112 আছে, মাইনাস তিনটে ভ্যালু 42 35 21, 42 35 21, এই তিনটেকে প্লাস করে 112 থেকে মাইনাস করো, দেখো 14 আসছে। তার মানে আমি বলতে পারি নিউ রেশিও আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 42:35:21:14। এটাকে 7 দিয়ে কাটবে, খুব সুন্দর 7 দিয়ে কাটবে, 7 6 42, 7 5 35, 7 3 21, 7 2 14। এই যে জিনিসটা আমি 6:5:3:2 করে দিলাম, কি এটা কি বেরোলো, এটা নিউ রেশিও বেরোলো। আর এইটা হচ্ছে ওল্ড রেশিও। তাহলে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও করতে হবে স্যাক্রিফাইসিং বের করার জন্য। চলো দেখে নিই নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও করে স্যাক্রিফাইসিং করে কত হচ্ছে। দেখো ভাই, তাহলে আমাদের এখন দাঁড়াচ্ছে নিউ মাইনাস ওল্ড মানে 6 এর 16 মাইনাস 6 এর 14, আবার 5 এর 16 মাইনাস 5 এর 14, ঠিক আছে, 3 এর 16 মাইনাস 3 এর 14। দেখো এটা কত দাঁড়াচ্ছে, দেখো তোমাদের দেখো কত দাঁড়াচ্ছে। এই যে এইখানে যে ব্যালেন্সটা আসবে, কত আসবে ব্যালেন্সটা দেখে নিচ্ছি, দেখো তোমাদের আসবে এটা, আচ্ছা 3 এর 14, আচ্ছা এটা হবে 112। তাহলে এইখানে হবে তোমার 40 মাইনাস 35, এইখানে হবে তোমার 24 মাইনাস 21, আর এইটা হবে তোমার 112 মানে 16, কত আছে এটা, এইটা হবে তোমার 6 এরটা, তো 6 এরটা, আচ্ছা এটা 48 মাইনাস হবে, এটা 48 মাইনাস 42, এটা হবে 40 মাইনাস 35, আর এটা হবে তোমার 24 মাইনাস 21। দ্যাটস ইকুয়ালস টু আমার রেশিও দাঁড়াচ্ছে এখানে রেশিও দাঁড়াচ্ছে গেনিং স্যাক্রিফাইসিং রেশিও 6:5:3। এবং এই 6:5:3 টা কি করলাম না 102 মানে সরি 1102 কে 3 ভাগে ভাগ করলাম এই রেশিও অনুযায়ী, এবং প্রিমিয়াম ফর গুডউইলে বসিয়ে দিলাম খুব সুন্দরভাবে। এবার আরেকটা জিনিস খুব ভালো করে বুঝবে, বলেছে যে নতুন পার্টনার আছে তার শেয়ার অনুযায়ী বাকি 3 জন টাকা পাবে, তার শেয়ার অনুযায়ী বাকি 3 জন টাকা পাবে। একটা কথা বলো, যে নতুন ঢুকেছে সে দিয়েছে 16,000, কতগুলো শেয়ারস এর জন্য দাদা, দুটো শেয়ারস, কারণ নিউ রেশিও বের করলাম আমরা 6:5:3:2, মানে 2টা হচ্ছে নিউ পার্টনারের রেশিও, মানে দুটোর জন্য সে 16,000 টাকা দিচ্ছে, তার মানে একটার জন্য তার দাম দাঁড়াচ্ছে 8,000 টাকা। তাহলে 6টার জন্য দাম কত হবে, 8,000 × 6 48,000, 8,000 × 5 40,000, 8,000 × 3 24,000, 8,000 × 2 16,000। তার মানে টু ব্যালেন্স সিরিজটা আমরা আগে থেকেই বের করে নিলাম, যেটা আমরা আগে ব্যালেন্স করে লিখতাম সেটা আগেই বের করে নিলাম মাখন ভাবে 48,000 40,000 24,000 এবং 16,000। এবং দেখো এটাকে ব্যালেন্স করলাম, এই ব্যালেন্স করে এটা কারেন্ট অ্যাকাউন্ট লিখলাম, কেন বইয়ে দেওয়া আছে দেখো যেটা ব্যালেন্স বেরোবে সেটা কারেন্ট অ্যাকাউন্ট বলে ট্রান্সফার করো, ব্যাস এইটাই হচ্ছে অঙ্ক। যদি কোনো জায়গায় অসুবিধা হচ্ছে আমাকে বলো, আমি কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবো যে জায়গাটা অসুবিধা হচ্ছে, রাইট। এরপরে আসবো শেয়ারসের অঙ্ক, ঠিক আছে, শেয়ারসের অঙ্কটা অ্যাপ্লিকেশনটা ভালো করে বুঝবে ভাই, এটাতে তোমাদের 6 নাম্বার থাকবে, মাখন ভাবে না বুঝলে তো হবে না। অ্যাপ্লিকেশনের দুটো এন্ট্রি, অ্যালটমেন্টের দুটো এন্ট্রি, ফার্স্ট কলের দুটো এন্ট্রি। অ্যালটমেন্টের অ্যাপ্লিকেশনের কি এন্ট্রি না ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, খুব সুন্দর। কিন্তু দাদা তুমি এখানে টু ব্যাংক কেন করলে, দেখো ভাই তোমার 10,000 সিট আছে, 10K সিট আছে, লোকজন এসছে 12K, তাহলে কি করবে তুমি 2,000 জনকে রিফান্ড করে দেবে, 2,000 জনের টাকা রিফান্ড করে দেবে, তাই 2,000 টাকা রিফান্ড করলাম 25 টাকা করে, 50,000 টাকা, 10,000 টাকা অরিজিনাল ভ্যালু এবং 12,000 টাকা আমরা টোটাল পেয়েছিলাম, লিখে দিলাম, রিফান্ড করে দিলাম অ্যাপ্লিকেশনে। অ্যালটমেন্টের এন্ট্রি ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, দেখো এই এন্ট্রিটা আর এই এন্ট্রিটা দেখো সেম আছে, শুধুমাত্র এখানে ব্যাংক আছে, এখানে সিকিউরিটি প্রিমিয়াম আছে। কেন সিকিউরিটি প্রিমিয়াম আছে দাদা, এখানে 10 টাকার প্রিমিয়াম ঢুকে আছে। কি করে বুঝলে দাদা, 100 টাকার উপরে 10% করে 10 টাকা হচ্ছে, তাহলে 50 টাকার মধ্যে 10 টাকা ঢুকে থাকলে হয় 40 টাকা। দেখো 40 টাকা হচ্ছে অরিজিনাল ভ্যালু, 10 টাকা হচ্ছে প্রিমিয়াম, তার টোটাল ভ্যালু হচ্ছে 50 টাকা, আমি ইনটু করলাম বেরিয়ে গেল। আচ্ছা অ্যালটমেন্টের 2 নম্বর এন্ট্রি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, দেখো এই 2 নম্বর এন্ট্রির সঙ্গে অ্যাপ্লিকেশনের 1 নম্বর এন্ট্রির পুরো লিংক আছে,
আর এইটার সঙ্গে এর লিঙ্ক আছে, রাইট? বোঝা যাচ্ছে? এটার সাথে এর লিঙ্ক আছে, এর সাথে এর লিঙ্ক আছে। ইন দ্য সেম ওয়ে ফাইনাল কলেও দেখো এই শেয়ার অ্যালটমেন্টে যা করেছিলাম অ্যালটমেন্টে তাই দেখো কলে করেছি, কলে শুধু নামগুলো চেঞ্জ করে দিয়েছি, শুধু শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট এর মতনই, আবার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল। তাহলে দাদা কলস ইন এরিয়ারটা কি জিনিস? কলস ইন এরিয়ার হচ্ছে ভাই শুনে নাও, কলস ইন এরিয়ার আমরা টাকা দিতে পারেনি, টাকা দিতে পারেনি, টাকা দিতে পারেনি। 100 টাকা 100টা শেয়ারের টাকা দিতে পারেনি। কত করে দাম আছে কলে? 35 টাকা করে। 3500 টাকা দিতে পারেনি। 3,50,000-এর মধ্যে 3500 টাকা দিতে পারেনি, তার মানে দিতে পেরেছে 3,46,500, 3,46,500 টাকা দিতে পেরেছে। এরপরে আসছি ফর ফিচার। ফর ফিচার তোমাদের কি বলেছি? যারা দিতে পারবে না তাদেরকে টু দিকে বসিয়ে দাও, যাদের মূল্য নেই তাদেরকে টু দিকে বসিয়ে দাও। টু শেয়ার ফার্স্ট কল অ্যান্ড ফাইনাল কল, মানে এরা টাকা দিতে পারেনি, টু দিকে লিখেছি দেখো। আর আমরা কিসের অঙ্ক করছি? টু শেয়ার ফর ফিচার। আর আমরা সিকিউরিটি ক্যাপিটাল শেয়ার ক্যাপিটালটাকে ডেবিট করব। কেন ডেবিট করব? ডেবিট করব ফর ফিচারের জন্য। ফর ফিচারের জন্য শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু, যেটা দিতে পারেনি, আর টু কিসের অঙ্ক করছি না? ফর ফিচারের অঙ্ক করছি। কোনটা হবে দাদা? না যতগুলো শেয়ার ফেল করেছে ততগুলোই ফর ফিচার হবে। 100টা শেয়ার ফেল করেছে, টোটাল ভ্যালু কত ছিল? 100 ছিল, মানে ₹100, ওটাকে পার্টলি করে ডিভাইড করেছে, তাহলে 100 শেয়ার 100 টাকা দাম, 10,000 টাকা। তার মধ্যে 3500 টাকা দিতে পারেনি, তাহলে দিতে পেরেছে 6,500 টাকা। লিখে দিয়েছি 6,500 টাকা। তো দাদা 3,900 টাকা কি লিখেছো ওটা পরে বলছি, ওটাকে এখন দেখো না। এরপরে আসছি রিইস্যু। রিইস্যু কি বলেছে? 90 টাকায় বিক্রি করেছে। 100 টাকার জিনিসটা 90 টাকায় বিক্রি করেছে, কিন্তু একটা কথা আছে, আগে 100টা শেয়ার ফর ফিচার করেছিল, এখানে রিইস্যু যখন করছে তখন 60টা শেয়ার করছে, 60টা 90 টাকা করে, তাহলে লস হচ্ছে 10 টাকা। কারণ 100 টাকার জিনিস যদি 90 টাকায় বিক্রি করি তাহলে লস হচ্ছে 10 টাকা। এই লসটা লিখছি শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট ডেবিটের ঘরে। 60টা শেয়ার নতুন করে বিক্রি করছে 10 টাকা করে, এই ডিসকাউন্ট দিচ্ছে 10 টাকা করে, বিক্রি করছে কত টাকা? 90 টাকা করে। আর টোটাল ভ্যালু কত ছিল? 100 টাকা। 100 টাকা ছিল, 90 টাকা বিক্রি করছে, 10 টাকা তার শেয়ার ফর ফিচার, মানে ডিসকাউন্ট দিচ্ছে। আমি বের করলাম 600 টাকা। এবার তুমি বলবে দাদা তুমি ওই গল্পটা দাও যে শেয়ার ফর ফিচারে ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিচারে ডেবিট, কিন্তু এই গল্পটা আমি এখানে দিতে পারবো না। কেন পারবো না দাদা গল্পটা দিতে? কারণ মনে রাখো এই যে ফর ফিচার করেছে সে 100টা শেয়ারের জন্য ফর ফিচার করেছে। 100টা শেয়ারের জন্য তার দাম দাঁড়িয়েছিল 6,500 টাকা। তাহলে একটার দাম হচ্ছে 6,500 বাই 100। আর তুমি কতগুলোর জন্য বের করবে? রিইস্যু কতগুলো শেয়ার করেছে? না 60টা শেয়ার, তাহলে 3,900 তার ভ্যালু দাঁড়াচ্ছে। সেই জন্য আমি 3,900 এখানে ব্র্যাকেট দিয়ে লিখলাম, তোমরা পেন্সিল লিখতে পারো। এরপরে আমার গল্পে চলে আসো, শেয়ার ফর ফিচারে ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিচারে ডেবিট। শেয়ার ফর ফিচারে ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিচারে ডেবিট, 3,900 মাইনাস 600, 3,300, আনসারটা বেরিয়ে গেল। যদি আমার এই এপিসোডটা খুব ভালো লাগে, কামব্যাক করতে ইচ্ছা করে, তাহলে তোমাদের কমেন্ট কিন্তু খুব দরকার, আমাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য, আমাকে মোটিভেশন দেওয়ার জন্য, আমাকে ভিডিও তৈরি করার জন্য। কালকে আবার আসবো, কালকে ভিডিওটা কমপ্লিট করবো পার্ট 2 নিয়ে।